এই দেখেন ৫৮,৮০০ জন মানুষ। আমি এটা এই জিনিসটা ফেলে দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু আবাবিল পাখি আর আসবে, কিন্তু আবাবিল পাখি না আসার পরেও আপনারা কিন্তু ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে পারেন। কিভাবে যুদ্ধ করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, আমার হাতে একটি কোকাকোলা আছে, যেটা হচ্ছে ইসরায়েলি পণ্য, এবং আরেকটি ফিলিস্তিনি পণ্য আছে। এই ফিলিস্তিনি পণ্যটার নাম হচ্ছে আসলে মোজো। হ্যাঁ, এই মজু কিনেই কিন্তু আপনি ফিলিস্তিনের একজন যোদ্ধা হিসেবে আপনি শরিক হতে পারেন। কিভাবে সেই জিনিসটা আমি বলি। এই যে কোকাকোলা যদি আপনি কিনেন, কোকাকোলা যদি কিনেন তাহলে ইসরায়েলি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আপনি টাকা দিচ্ছেন, ইসরায়েলি পণ্যকে প্রমোট করছেন এবং ইহুদির জিনিস খাচ্ছেন। এই যে মজু, এই জিনিসটা খেলে কিভাবে আপনি ফিলিস্তিনের যোদ্ধাদের সাথে যুক্ত হবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটা কিউআর কোড আছে। হ্যাঁ, এই কিউআর কোড আমি একটু দেখে আপনাদেরকে। এই যে দেখেন এই কিউআর কোড, এই যে আপনারা যখন এটা খাবেন, মজু যখন খাবেন তখন এই খাওয়ার পরে একটা মজু কিনবেন, কেনার পর এই যে বারকোডটা এইভাবে, এই যে আমি দেখেন যেভাবে স্ক্যান করতেছি, এই যে বারকোডটা স্ক্যান করলাম, এই যে আমি বারকোডটা স্ক্যান করলাম, স্ক্যান করার পর এই যে মজুটি কিনে আপনি কিভাবে আসলে ফিলিস্তিনের যোদ্ধা হতে পারেন সেটা আমি দেখাচ্ছি। বারকোডটা আপনি এই যে গুগলে গিয়ে করবেন, সার্চ করবেন। গুগলে গিয়ে যখন তো আপনি মজুর বারকোডটি যখন করবেন, স্ক্যানিং করবেন, এই দেখেন আজকে একদিনে এই যে মজুটা কিনেছে প্রায় ৫৮,৮০০ জন মানুষ, যেখানে ডেইলি কালেকশন হয়েছে প্রায় ৫৮,৮০০ টাকা। তার মানে ৫৮,৮০০ টাকা এটা হচ্ছে ফিলিস্তিনের একটা ফান্ডে যাচ্ছে, এবং এই ৫৮,৮০০ টাকায় ফিলিস্তিনের যারা খেতে পারছে না তারা কিন্তু প্রতিনিয়ত এই ৫৮,৮০০ টাকাতে কিছু খেতে পারবে। ডেইলি কালেকশন যদি মনে করেন ৫৮,৮০০ টাকা হয়, তাহলে এই যে আমরা যারা মজু কিনছি, এই যে আপনি ফিলিস্তিনে নাই, কিন্তু ফিলিস্তিনে না থাকার পরেও এই যে একটা মজু কিনে একটা টাকা আপনি তাদের ফাউন্ডেশনে দিচ্ছেন, তাহলে এই একটা টাকার বিনিময়ে কিন্তু আপনি ফিলিস্তিনের যোদ্ধাদের সাথে শরিক হতে পারছেন। কিন্তু এই যে ইসরায়েলি পণ্যগুলো আমরা কিনছি, আমাদের লাভটা কি হচ্ছে? প্রতিনিয়ত কিন্তু আমরা ইহুদিদেরকে টাকা দিচ্ছি, ইহুদিদের ব্যবসায়িক যে বিজনেস ফাউন্ডেশন আছে তাদেরকে টাকা দিচ্ছি। এই যে আমরা বাংলাদেশে আছি, পৃথিবীর আনাচে কানাচে বিশ্বের অনেক দেশের মানুষ আছে, তারা কিন্তু প্রতিনিয়ত ফিলিস্তিনে যেতে পারছে না। আবাবিল পাখি আসবে, ইহুদিদের সাথে যুদ্ধ করবে, ইসরায়েলি যুদ্ধ করবে, এরকম কোনো নির্দেশনা কিন্তু কোরআনের মধ্যে নাই। কিন্তু আপনি আফসোস করছেন যে আমি বাংলাদেশে বসে, পৃথিবীর অন্য দেশে বসে আমি কিভাবে যুদ্ধ করব তাদের সাথে। কিন্তু এই যে একটা যদি আপনি মজু কিনেন, হ্যাঁ এই মজুর মাধ্যমে এক একটা টাকা, এই যে আজকে ৫৮,০০০ টাকা, প্রায় ৫৯,০০০ টাকা, ৫৮,৮০০ টাকা কালেকশন হয়েছে। একটা মজু কিনবেন, সাথে সাথে এই স্ক্যানিং করার সাথে সাথে আপনার একটি টাকা কিন্তু ফিলিস্তিনে চলে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি বাংলাদেশে থেকেও ফিলিস্তিনের যোদ্ধাদের সাথে আপনারা কি হতে পারেন, যুক্ত হতে পারেন। এই যে আমি এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে ইসরায়েলি পণ্য, হ্যাঁ আমি কিন্তু এটা টাকা দিয়ে কিনেছি। আমি চাইলে কিন্তু এটা না কিনতেও পারতাম, কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি এই জিনিসটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু টাকা দিয়ে কিনেছি, কিন্তু তাদের বিজনেস হয়েছে। আপনারা যারা আছেন ওই জিনিসটা একেবারে টোটালে কিনবেন না, যদি না কিনেন তাহলে তাদের বিজনেস বন্ধ। এবং এই যে মজু যদি আপনারা খান, এই যে আমি মজুটা কিনলে হবে না, সাথে সাথে কিন্তু আপনাদের স্ক্যানিং করতে হবে। সেই স্ক্যানিংয়ের মাধ্যমে মনে করেন যে একটা টাকা পেয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা ফিলিস্তিনের যোদ্ধাদের সাথে যুক্ত হতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে মনে করেন যে আপনি নিজেও একজন যোদ্ধাদের সাথে শরিক হয়েছেন, এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। এই যে আমি যে মজু খাইলাম, হ্যাঁ মজু খাইলাম, একটা ইমানি শক্তি দিয়ে মজু খাইলাম, সেই জিনিসটা আপনারা শেয়ার করে দেন। শেয়ার করে দিলেই তো হয়। এই যে ইসরায়েলি পণ্যগুলো আপনারা প্রতিনিয়ত বয়কট করেন, এই জিনিসটা দেখার জন্য আসলে ভিডিওটি করা। এবং আসলে এই যে কোকাকোলা যারা কিনে ভিডিও করছেন, আমি নিষেধ করবো, ভিডিও করার দরকার নাই, আপনারা না কিনলে হচ্ছে। এবং সবচেয়ে বড় একটি কথা হচ্ছে, এগুলো আমরা বয়কট করলে কিছু হবে না। রাষ্ট্রীয়ভাবে যদি প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি একেবারে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করে দেয়, রাষ্ট্রে প্রবেশ করতেই পারবে না, এর চেয়ে বড় প্রতিবাদ কিন্তু আর হতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান এই উদ্যোগটা নেওয়া দরকার বলে আমি মনে করি।